ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনা। কঠোপনিষদের যে মন্ত্রগুলো আলোচনা হচ্ছে পরপর, এই আলোচনার বিশেষত্ব হল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং আরও অনেক সাধক সাধিকাদের জীবন আলোকে এই উপনিষদের নতুন ব্যাখ্যা আলোচনা করা হচ্ছে এবং সেই সঙ্গে বিভিন্ন উপমা গল্প দ্বারা আমরা এই উপনিষদের কঠিন কথাগুলোকে অর্থাৎ মন্ত্রগুলোকে সহজভাবে বুঝে নেওয়া জন্য এই আলোচনার মধ্যে এই বিভিন্ন ধরনের উপমা গল্প আনা হচ্ছে। আমরা এর আগের সপ্তাহে যে আলোচনা হয়েছে উপনিষদের, সেটা আমরা উপনিষদের কঠোপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 5 নম্বর মন্ত্রটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 6 নম্বর মন্ত্রে যাব, কিন্তু তার আগে 5 নম্বর মন্ত্রে কিছুটা আগে একটু বলে নেব যে গত সপ্তাহে যেটা আলোচনা হয়েছে তার সারাংশটা বলে তারপরে নতুন আলোচনার মধ্যে যাব। 5 নম্বর মন্ত্রে আমরা পেয়েছিলাম যে যমরাজ নচিকেতাকে বলছেন যে দেখো নচিকেতা, এই অবিদ্যা অর্থাৎ আধ্যাত্মিক বিদ্যা বা জ্ঞান যাদের মধ্যে থাকে না, তারা যদি পণ্ডিত হয়, শাস্ত্রজ্ঞ হয়, জ্ঞান মানে তারা যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, তবুও কিন্তু তাদের অন্তরে অবিদ্যা বর্তমান থাকে। কেন? যে জ্ঞান অর্জন করলে মানুষ ক্রমাগত জাগতিক উন্নতির সঙ্গে সঙ্গে পারমার্থিক উন্নতির দিকে যায় এবং যে জ্ঞানের দ্বারা মানুষ এই জাগতিক দিক থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে পারমার্থিক দিকে নিতে পারে, আর যে জ্ঞানের দ্বারা মানুষ ঈশ্বরকে উপলব্ধি করতে পারে, ঈশ্বরকে জানতে পারে, ঈশ্বরকে বুঝতে পারে, সেইটাই হলো জ্ঞান। সেই বিদ্যাটাকেই জ্ঞান বলা হচ্ছে, সেটাকেই বিদ্যা বলা হচ্ছে। আর যে জ্ঞানের দ্বারা মানুষ ঈশ্বর থেকে ক্রমাগত দূরে সরে যায়, যে জ্ঞানের দ্বারা মানুষ বিষয়ের দিকে ক্রমাগত চলে যায়, বিষয় ভোগে জাগতিক ভোগ সুখের মধ্যে ডুবে যায়, সেটাকে জ্ঞান বলা হচ্ছে না, সেই জ্ঞানটাকে অবিদ্যা বলা হচ্ছে। সুতরাং বিদ্যা মানে হলো ঈশ্বরের দিকে চালিত হওয়া, জাগতিক সবকিছু করেও নিজেকে ক্রমাগত জাগতিক থেকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যাওয়া। আর অবিদ্যা হলো জাগতিক স্তরেই বদ্ধ হয়ে থাকা। এটা বলে যমরাজ বলছে নচিকেতাকে যে এদের যারা এই জাগতিক জ্ঞানে পণ্ডিত হয় বা জাগতিক জ্ঞান নিয়ে যারা শাস্ত্রজ্ঞ মানে এই শিক্ষিত হয়, তাদের অবস্থা কেমন হয়? তারা ভাবে তারা সবই জানে, তারা অপরকে চালিত করতে পারে, শিক্ষা দেয়, জ্ঞান দেয়, কিন্তু তাদের অবস্থাটা কেমন হয়? বলছে অন্ধে নৈব নিয়মানা যথান্ধা। অর্থাৎ অন্ধ মানুষ, একজন অন্ধ মানুষ যদি কাউকে পথ দেখিয়ে নিয়ে যায়, তাহলে সেই অন্ধ মানুষটার সঙ্গে চলতে চলতে যেসব মানুষটা যাচ্ছে অন্ধ মানুষটার সঙ্গে, যেতে যেতে তাদের যেমন অবস্থা হচ্ছে ঠিক সেই রকমই অবস্থা হয় সেই অপর মানুষদের। অর্থাৎ অন্ধের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার মতনই অবস্থা। অর্থাৎ অন্য মানুষরাও ওই অবিদ্যার মধ্যে গিয়েই পড়ে, তারাও এই জাগতিক বন্ধনের মধ্যেই বদ্ধ হয়ে যায়, তারা আর মুক্ত হতে পারে না।
এই কথা বলার পরে যমরাজ নচিকেতাকে বললেন যে এটা হওয়ার পরেও আরো কি হয়, বলছে না সম্পদায় প্রতিভাতি বালং প্রমাদন্তম বিত্তম মোহেন মূঢ়ম অয়ং লোকো নাস্তি পর ইতি মানি পুনঃ পুনঃ বশম আপদ্যতে মে। অর্থাৎ বলছে না সম্পদায় প্রতিভাতি বালম প্রমাদন্তম বিত্তমোহেন মূঢ়ম। বলছে সংসারে আসক্ত চিত্ত ও ধন আদি বিভিন্ন সম্পত্তিতে মোহগ্রস্ত যে বিবেকহীন বা অবিবেকী মানুষরা, তারা কি করে, তাদের এই পরলোক সম্বন্ধে, অর্থাৎ এই মর্তলোক ছাড়াও যে একটা লোক আছে পরলোক, যেটাকে বলে দৈবী লোক, সেইটা সম্বন্ধে তাদের কোনো ধারণা থাকে না, তাদের মধ্যে সেটা প্রতিভাত হয় না। তাই বলল ন সম্পদায় প্রতিভাতি বালম প্রমাদন্তম বিত্তমোহেন মূঢ়ম। তারা মূঢ় হয়ে থাকে, অর্থাৎ বদ্ধ হয়ে থাকে এই বিত্ত মোহে, ধন সম্পত্তির মোহের মধ্যে তারা আবদ্ধ হয়ে থাকে। তাদের কাছে পারমার্থিক কিছু প্রতিভাত হয় না। তারপরে বলল অয়ং লোক নাস্তি পর ইতি মানি। বলছে কেবল এই দৃশ্যমান লোকই আছে, পরলোক নাই, এটাই তারা মনে করে। তারা মনে করে আমরা যেটা দেখছি এই জাগতিক জগৎ সংসারের মধ্যে, এটাই তো আছে, এছাড়া পরলোক বলে কিছু আছে নাকি, দৈবী লোক বলে কিছু আছে নাকি, তারা সেটা মানতেই চায় না। এরপরে বলল পুনঃ পুনঃ, হচ্ছে বারবার কি হয়, পুনঃ পুনঃ মে বশম, বারে বারে তারা আমার কাছে আসে। আমার কাছে আসে মানে এই মৃত্যু লোকে তারা ফিরে আসে। পুনঃ পুনঃ মে বশম। তারপরে বলল যে এই আসার পরে কি হয়, আপদ্যতে মে, আমার অধীনে থাকে তারা, মানে আমার অধীনতা প্রাপ্ত হয়। অর্থাৎ মৃত্যু লোকে যখন চলে আসবে তখন যমরাজ তারা তাদের এই কর্মফলের জন্য যেমন কর্ম তার ফলটা সেমন দেবেন, সেই শাস্তি বিধান করবেন, করে আবার এই মর্তলোকে তাদেরকে পাঠিয়ে দেয়। তো বলছে যে এই যে কথাটা নচিকেতাকে বললেন যমরাজ, এই কথাটার আমরা একটা সাধারণ অর্থ পেলাম। এবার এটাকে আরো পরিষ্কারভাবে বুঝে নিই। যমরাজ বলছেন যে হে নচিকেতা, তুমি এটা জেনে রাখো, সংসারী মানুষ মাত্রেই নিজ নিজ পরিবারের প্রতি অতিশয় আসক্ত হয়ে থাকে। ধন সম্পদ পুত্র কন্যা তাদের গর্বের কারণ হয়। ধন সম্পত্তি পুত্র কন্যা নিয়ে তারা বিষয় আশয় নিয়ে ভোগ সুখের মধ্যে থাকে এবং এটাকেই তারা গর্বের কারণ বলে মনে করে, অর্থাৎ এতেই তারা অহংকারী হয়ে থাকে, গর্ব করতে থাকে। তারপরে বলছে সংসার তাদের মোহচ্ছন্ন করে। মোহাচ্ছন্ন করে মানে এই যে জাগতিক মোহ, ধন সম্পত্তি, আত্মীয় স্বজন, পরিবার, সন্তান সন্ততি, পৌত্র পৌত্রী, এইসব নিয়ে তারা কি হয়, মোহচ্ছন্ন হয়ে থাকে। এর বাইরে তারা বেরোতে পারে না, এর মধ্যেই তাদের মন ঘোরাফেরা করতে থাকে। তারা অপরিণত। অপরিণত কেন? তারা এটা বুঝতে পারে না যে তারা যেটা করছে এটা যে ভুল দিকে তারা চালিত হচ্ছে, এটা বোঝে না। তারপরে বলছে তারা আশেপাশের জগৎকে সত্য বলে মনে করে এবং কামনা বাসনার অধীন হয়। তারা যে চোখের সামনে যেগুলো দেখছে সেগুলোকে সত্য বলে ভাবে। তারা ভাবে যে এই ধন সম্পত্তি সবসময় আমার সঙ্গে থাকবে, বিষয় আশয় সর্বদা আমার সঙ্গে থাকবে, আমার পরিবার সর্বদা আমার সঙ্গে থাকবে, ছেলেরা মেয়েরা নাতি নাতনিরা সবসময় আমার সঙ্গে থাকবে, তারা কখনো আমার কাজ ছাড়া হবে না। এই রকম ভেবে তারা কি করে,
এই কামনা বাসনার অধীন হয়ে পড়ে। এই একের পর এক কামনা বাসনা তাদের মধ্যে চলতে থাকে। আজ এটা, কাল সেটা, পরশু সেটা, এইভাবে তাদের মনের ভিতরে একটার পর একটা কামনা বাসনা চলছে। তারপরে যমরাজ বললেন, সেই মূঢ় ব্যক্তি বলছে যে এরকম ভাবে তারা মূঢ় মানে হলো অজ্ঞান, অবিদ্যায় আচ্ছন্ন। তারা বলছে তারা পুনঃ পুনঃ জন্ম মরণ রূপ সংসার চক্রে আবর্তিত হয়। বলছে তাদের এই কর্মের জন্য, তাদের এই সংসারের প্রতি এত বেশি আসক্তি থাকে বলে তাদের বারে বারে জন্ম নিতে হয় এবং এই সংসারের মধ্যে আবদ্ধ হয়ে পড়তে হয়। তারা এই সংসারের বাইরে যেতে পারে না। সংসার চক্রে আবর্তিত হয়ে বলছে অসীম কষ্ট ভোগ করে। এই যে তারা মোহাচ্ছন্ন হয়ে থাকে, এই মোহাচ্ছন্ন হয়ে খুব কষ্টের মধ্যে, দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে জীবনযাপন করে। এইবার আমরা এই কথাগুলো একটু কঠিন লাগলো, এটা সহজভাবে বুঝে নেব। আমরা দেখব যে ঠাকুর কি বলেছেন, এর মধ্যে যাব। এবার পরপর লাইন ধরে ধরে আমরা বুঝি। এই মন্ত্রে যমরাজ যেটা বললেন, যে এই যে সংসারী মানুষরা, তারা যে এই সংসারটাকে সত্য বলে মনে করে, তাদের এই সম্বন্ধগুলোকে সত্য বলে মনে করে, তারা যে যে মোহাচ্ছন্ন হয়ে থাকে, এটা কারণটা কি, কেন এরকম হয়? শ্রেষ্ঠ জীব মানুষ হয়েও তাদের ভিতরে নিজেকে মুক্ত করার শক্তি থাকা সত্ত্বেও, এই বন্ধন থেকে বেরিয়ে আসার শক্তি তাদের মধ্যে থাকার পরেও তারা কেন এইভাবে মোহাচ্ছন্ন হয়ে যায়? তারা কেন এই চোখের সামনে অনিত্য অসত্য সবকিছু জেনেও কেন নিত্য বলে মনে করে? কেন এর মধ্যে আঠার মতন আটকে থাকে? কিছুতেই কেন এর থেকে নিজেদের মনকে বের করতে পারে না? কি এমন কারণ? তখন এর উত্তরে বলা হলো, বা আমাদের শাস্ত্রের উত্তর দেওয়া আছে এইভাবে, মানে এইরকম ভাবে বলা আছে যে এদের এই বদ্ধ হয়ে থাকার কারণটা হলো, এই বদ্ধ অবস্থা থেকে না বেরোনোর কারণ হলো যে তারা সাধনা করে না, তারা সাধন ভজন করে না। বলছে যখন একটা মানুষ, সে যতই সংসারের মধ্যে বদ্ধ হয়ে থাক না কেন, সে যদি নিত্যদিন গুরুবাক্য পালন করে, নিত্যদিন যদি সাধন ভজন করে, গুরু মন্ত্র জপ করে, পূজা পাঠ করে, তাহলে সে তার অজান্তেই ধীরে ধীরে এই বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। তার এই মনের থেকে এই বন্ধনগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, কেটে যায়। তখন আর সেটা তাকে বদ্ধ করে রাখতে পারে না। তার মন তখন এই বন্ধন থেকে বেরিয়ে মুক্ত হয়ে যায়। তাই শাস্ত্র বলল যে এরা পারে না, তার কারণ যে এরা সাধনা করে না, সাধনা আরাধনার মধ্যে যায় না। সুতরাং কেন যায় না? কারণ তারা পারমার্থিক বা ঐশ্বরিক লোক, দৈবী লোক, ঠাকুর দেবতা দেবদেবীরা আছে বলে এটা তারা মনেই করে না, তারা বিশ্বাসই করে না। তাহলে এখানে প্রশ্ন আসে, আচ্ছা মহারাজ, তাহলে যে এত মানুষ যে মন্দিরে যায়, পূজা দেয়, ইয়ে করে, বাড়িতে ঠাকুর দেবতা রাখে, করে, তাহলে এর মধ্যে দুটো তিনটে ব্যাপার আছে। প্রথম হলো, বেশ কিছু মানুষ আছে, তারা যখন খুব অসুবিধার মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে পড়ে, তখন তারা বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে। কিন্তু যখন তাদের ভালো অবস্থা থাকে, তখন তারা মন্দিরের সামনে দিয়ে হেঁটে গেলেও মন্দিরে গিয়ে পূজা দেয় না, মন্দিরে গিয়ে একটু বসে না, ভগবানকে একটু প্রণাম করে না, একটু ডাকে না। যেই অসুবিধার মধ্যে পড়ে, দুঃখ কষ্ট যন্ত্রণা বাধা বিঘ্নের মধ্যে পড়ে, তাও জাগতিক, তখনই তারা দৌড়ে মন্দিরে যায়। এই একটা থাকে। আর এক ধরনের থাকে, তারা করছে কিন্তু সেটা সম্পূর্ণ ভক্তি বিশ্বাস ভালোবাসা নিয়ে করছে না, করতে হয় তাই করছে। যে না, ঘরের মধ্যে দীক্ষা নিয়েছি, বা এরকম ঠাকুর দেবতা তাদের ছবিটা রেখেছি ঘরে, তো একটু ফুল জল তো দিতে হয়, সেটা দিই।
কিন্তু দেখা যায় দিনে হয় সকালবেলা একবার গেল আর সারা দিনে ঠাকুর ঘরের দিকে ফিরেও তাকাচ্ছে না, আবার সেই সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে গেল, হয়তো তাও সন্ধ্যাবেলায় বাড়িতে থাকলে গেল, আর যদি বাড়িতে না থাকে তাহলে আর গেল না। এইভাবে হলে কি হবে? তারা তখন করতে হয় তাই করছি এইভাবে করে না, এরকমও নয়। তাহলে সেটা করতে হবে নিষ্ঠা ভরে, ভক্তি বিশ্বাস ভালোবাসার সহিত, তবে তো। সেই জন্য নিত্যদিন যারা সাধনা করে, গুরুবাক্য পালন করে, জপ করে, পূজা পাঠ করে, সেটা ভক্তি বিশ্বাস ভালোবাসা দিয়ে আন্তরিকতার সহিত করে, তাদের কাছেই এই বন্ধনগুলো ধীরে ধীরে কেটে গিয়ে তারা বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। তাই ঠাকুর বললেন যে মানুষ মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। অর্থাৎ যেই মন তাকে বদ্ধ করে রেখেছিল, এই বিষয় আশয় ধন সম্পত্তি নাতি নাতনি ছেলে মেয়ে বাড়ি গাড়ি নিয়ে তাকে বদ্ধ করে রেখেছিল, সেই মনই দীক্ষার পর থেকে গুরুবাক্য পালন করে, জপ ধ্যান করে, পূজা পাঠ করে, সাধনা করতে করতে সেই মনই তাকে সেই বন্ধন থেকে মুক্ত করে দেয়। তখন সে বুঝতে পারে যে না, এই মর্তলোক, এছাড়াও আমার আর একটা লোক আছে যেখানে আমাকে যেতে হবে এরপরে, সেটা হলো সারদা লোক বা রামকৃষ্ণ লোক। এখানে আমাকে যেতে হবে, বা দৈবী লোক, যেটাই আমরা বলি না কেন। তো সেইখানে যাওয়ার জন্য আমাকে সেইভাবে তৈরি হতে হবে। শাস্ত্রে বলবে বিষ্ণু লোক, শিব লোক, এইসব লোকগুলোতে যেতে হবে। কিন্তু যারা সেটা করে না, তাদের কি হয়? এখানে যমরাজ কত সুন্দর বললেন, দেখুন। যমরাজ বললেন তারা, সেই মূঢ় ব্যক্তিরা বারে বারে এই জন্ম মরণ রূপ যে সংসার চক্রে, এর মধ্যে আবর্তিত হয় এবং আমার কাছে আসে, অর্থাৎ এই মৃত্যু লোকের তাদের স্থান হয়। তারা এই যমলোকে আসে, দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে তাদের কর্মের ফল অনুযায়ী তাদেরকে আবার সংসারে প্রেরণ করা হয়। আবার সেখানে গিয়ে তারা দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকে। তারা যে বিষ্ণু লোকে বা বৈকুণ্ঠ লোকে বা শিব লোকে গিয়ে বা রামকৃষ্ণ লোকে, সারদা লোকে গিয়ে হাসি খুশি আনন্দের সঙ্গে থাকবে, সেটা আর তাদের কপালে জোটে না, সেটা আর তারা লাভ করতে পারে না। তারা ওই মৃত্যু লোকে গিয়ে যন্ত্রণা ভোগ করে। এরপরে বলছে যে এইখানে এসে তারা অসীম কষ্ট ভোগ করে, এরা বুঝতেই পারে না। বলছে ব্যাপারটা কেমন হয়, ঠাকুর কত সুন্দর উদাহরণ দিয়ে বোঝালেন, দেখুন। ঠাকুর বলছেন যে এদের অবস্থা কেমন জানো? এই মরুভূমিতে উটদের মতন। বলছি উটগুলো কি করে? ওরা এই মরুভূমিতে থেকে যখন কাটা ঘাস পায়, সেগুলো তাদের কাছে খুব উপাদেয় খাদ্য। সেই কাটা ঘাসগুলোকে উট খেতে থাকে। এবার তাদের কাছে এত ভালো লাগে কেন? বলছে ওই কাটা ঘাস যখন উট মুখে দেয়, তখন এই কাঠের খোঁচা লেগে লেগে তাদের মুখ থেকে রক্ত বেরোতে থাকে। এবার ওই খাওয়ার সঙ্গে রক্তটা মিশে যায়, এবার খাওয়াটা আরো সুস্বাদু হয়ে ওঠে। সেই কাটা ঘাসটা মুখটা ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্ত বেরোতে থাকে, সেটাই উট খেতে থাকে সুস্বাদু। এবার খাওয়ার পরে যখন তার মুখের এরকম হয়, সে বুঝতে পারে যে কষ্ট হচ্ছে, কিন্তু কিছুদিন, কয়েকদিন পরে আবার সেই কাটা ঘাস খেতেই শুরু করে, কারণ সে ওর স্বাদ থেকে বেরোতে পারছে না। ঠিক দেখুন ঠাকুরের উদাহরণটা কি দারুণ মিলে যায়, যে বেশিরভাগ এই বিষয় আশয় নিয়ে যারা রয়েছে, সেই সব মানুষদের এইরকম হয়। তারা বুঝতে পারছে যে এই সংসারের মায়া মোহের মধ্যে বদ্ধ থেকে আমাদের ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছি আমরা, কিন্তু তারপরেও 2-4 দিন এরকম থাকবে, আবার যা তাই হয়ে যায়। সেখান থেকে যে শিক্ষা নিয়ে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেবে, সেটা করতে পারছে না। কেন? তার কারণ তারা নিত্যদিন সাধনা আরাধনা করে না। কত সুন্দর করে যমরাজ আজ থেকে কত বছর আগে দেখুন এই ঘটনাগুলো, এই উপনিষদ, তার মধ্যে কি দারুণ করে বাস্তব সত্যিটাকে তুলে ধরা আছে। এরপরে আরো সুন্দর আলোচনার মধ্যে আসব। এই যে নচিকেতাকে যমরাজ
যেই কথাগুলো বলেছেন, যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম, আলোচনা করলাম, তার ব্যাখ্যাও হলো, এসব শোনার পর সংসারী মানুষদের মনে একটা ভয়, একটা নিরাশা আসবে যে তাহলে আমাদের কি অবস্থা হবে, আমরা কি এইভাবেই আমাদের জীবন কাটবে, আমাদের কি কোনো গতি নেই? ঠিক এই প্রসঙ্গ নিয়ে ঠাকুর দেখুন কত সুন্দর বলেছেন। মণি অর্থাৎ মাস্টার মশাই তিনি একদিন ঠাকুরকে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করছেন বা কথা প্রসঙ্গে বলছেন যে সংসারে বড় ভয়। সত্যি তাই, এই উপনিষদের কথা জানার পর স্বাভাবিকভাবে এটা মনেই হবে যে আরে সংসারের তালে থেকে কি আমাদের অবস্থা, আমরা তো এইভাবেই মোহ মায়ার মধ্যে জড়িয়ে আমাদের এত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যেই জীবনযাপন করতে হবে, এত কষ্ট পেতে হবে, আমাদের প্রত্যেকটা জন্মই কি এইভাবেই যাবে? এত ভীষণ ভয়ের কারণ। তাই দেখুন ঠিক মাস্টারমশাই এই প্রশ্নটাই বা এই কথাটাই ঠাকুরকে বললেন যে সংসারে বড় ভয়। এই কথা শুনে ঠাকুর কি সুন্দর করে উত্তর দিলেন দেখুন। ঠাকুর বলছেন যে তাই শ্রী চৈতন্যদেব বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। চৈতন্যদেবের কথা ঠাকুর এখানে বললেন যে নিত্যানন্দ মহাপ্রভু তিনি কিন্তু সংসার করেছিলেন, তিনি তো সংসারেই ছিলেন। এটা জানলে আপনারা অবাক হবেন যে নিত্যানন্দ মহাপ্রভু তিনি চৈতন্যদেবকে বলে সন্ন্যাস নিতেই চেয়েছিলেন, তিনি সন্ন্যাসের জীবনযাপন করতেই চেয়েছিলেন, সন্ন্যাসী হতে চেয়েছিলেন, কিন্তু চৈতন্যদেব না করলেন। নিত্যানন্দ প্রভুকে বললেন চৈতন্যদেব যে না, তোমাকে সর্বত্যাগী সন্ন্যাসী হতে হবে না, তুমি গৃহী হবে, তুমি সংসারে থাকবে, থেকে সংসারী মানুষদের শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? যে সংসারের মধ্যে থেকেও কিভাবে ঈশ্বর লাভ করা যায়, সংসারের মধ্যে থেকেও কিভাবে নিত্যদিন ঈশ্বরের সাধনা আরাধনা করা যায়, সংসারের মধ্যে থেকেও কিভাবে নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে রাখা যায়, এই শিক্ষা তুমি সংসারী মানুষদের দেবে। তাই চৈতন্যদেবের কথা শুনে নিত্যানন্দ মহাপ্রভু তিনি সংসারী হয়েছিলেন এবং বাড়ি বাড়ি ঘুরে সংসারী মানুষদের কাছে গিয়ে গিয়ে এই সংসারে থেকেও নিত্যদিনের সাধনা আরাধনার এই প্রচার তিনি করেছিলেন, এই শিক্ষা তিনি দিয়েছিলেন। তাই জানবেন এই যে বাড়িতে বাড়িতে ঠাকুর ঘর পূজা, তুলসী স্থানে পূজা করা, তারপরে বাড়িতে বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান করা, এগুলো সেই চৈতন্যদেবের সময় থেকে শুরু হয়েছে। আর এগুলো করিয়েছেন নিত্যানন্দ মহাপ্রভু। ভক্তদের একত্রিত করে কোনো বাড়িতে একটা উৎসব করা, এগুলো সেই সময় থেকে এসেছে। আর এটার মূলে ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু, তাকেই নির্দেশ দিয়েছিলেন চৈতন্যদেব। কেন? সংসারী ভক্তদের জন্য, তারা যাতে এই সংসারের মোহমায়ায় বদ্ধ না হয়ে থাকে, তারাও যাতে এই সংসারে থেকেও ধীরে ধীরে বন্ধন মুক্ত হয়ে যেতে পারে, মুক্তির পথে যেতে পারে। তাই দেখুন ঠাকুর এখানে প্রথমে চৈতন্যদেবের কথাটা বললেন যে শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারে জীবের কভু গতি নাই। বলার পরে এবার দেখুন ঠাকুর কি বলছেন। ঠাকুর এরপরে বলছেন মাস্টারমশাইকে, ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই। ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি হতে হবে। শুদ্ধা ভক্তি মানে তার মধ্যে ছল চাতুরি থাকবে না, তাই তার মধ্যে কোনো গোজা মিলে সোজা থাকবে না, তার মধ্যে কোনো ফাঁকিবাজি থাকবে না, এই রকম ভক্তি। যখন জপ করতে হবে এক মনে জপ, যখন পূজা করতে হবে এক মনে পূজা, যখন যেটা করতে হবে ঈশ্বরের জন্য সেটা সম্পূর্ণ মন দিয়ে করতে হবে। আর ভক্তি, বিশ্বাস, ভালোবাসা
এবং আন্তরিকতার সঙ্গে, যেটাকে এক কথায় বলে নিষ্ঠা, নিষ্ঠা সহকারে করতে হবে। তাই বললেন ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই। তারপরে ঠাকুর বলছেন, কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই। এইখানে একটা প্রশ্ন, যে ঈশ্বর লাভ করে সংসারে থাকলে ভয় নাই, ঈশ্বর লাভ করে সংসারে থাকা মানে তাহলে কি ঈশ্বর লাভ আগে করতে হবে তারপরে সংসারে থাকতে হবে? এটা কি করে সম্ভব? এই ব্যাপারটা বলছি, তার আগে দেখি ঠাকুর আর কি বলছেন। এইবার ঠাকুর বলছেন, নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার কোনো ভয় নাই। চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারে নামমাত্র থাকত, অনাসক্ত হয়ে তারা সংসার করত, অনাসক্ত হয়ে সংসারে থাকত। কত সুন্দর কথা ঠাকুর বললেন, ছোট্ট কয়েকটা কথার মধ্যে দিয়ে কত বড় শিক্ষা সংসারী মানুষদের জন্য ঠাকুর দিয়ে দিলেন। ঠাকুরের এই কথার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। ঠাকুর প্রথমে বললেন, ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই। এই শুদ্ধা ভক্তির কথা বলতে গিয়ে আমি বললাম যে ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এবং আন্তরিকতার সঙ্গে নিষ্ঠা সহকারে নিত্যদিন গুরুবাক্য পালন, ঈশ্বরের সাধনা আরাধনা করতে হবে। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তবে তার কোনো ভয় নাই। এই কথাটা জানার পরেই মনে একটা প্রশ্ন আসে, ঈশ্বর লাভ করে সংসারে কি করে থাকা যায়? তাহলে তো সংসার ছেড়ে আমাকে সবসময় ঈশ্বরের লাভ করার জন্যই জপ ধ্যান সাধন ভজন নিয়ে থাকতে হবে, তাহলে সংসারের কাজগুলো কি করে হবে? ঠাকুরের এই কথার মানে হলো যে মনটাকে ঈশ্বরের সঙ্গে লাগিয়ে রাখতে হবে, মনটা ঈশ্বরের থেকে ছাড়া করলে চলবে না। এই শিক্ষা আমরা পাই শ্রীমা সারদা দেবীর জীবন থেকে, এই শিক্ষা আমরা পাই গৌরী মার জীবন থেকে, যোগিন মার জীবন থেকে, গোলাপ মার জীবন থেকে এবং গোপালের মার জীবন থেকে। তাদের জীবনীগুলো আপনারা যদি একটু ভালো করে পড়েন, একটু চিন্তা করেন, দেখবেন তারা সংসারে ছিলেন, সংসারের প্রচুর কাজ করতেন, সেই ভোরের বেলা ঘুম থেকে উঠতেন, রাত্রে শোয়ার আগে পর্যন্ত অনেক কাজ তারা করতেন, অনেক দিক সামলাতেন। কিন্তু সেই সঙ্গে সবথেকে বড় কথা যেটা, সবথেকে বেশি লক্ষণীয় জিনিস যেটা, সেটা হলো সেই সঙ্গে তারা সারদা মার কাছ থেকে এই শিক্ষা পেয়ে গিয়েছিলেন যে সব কিছুর মধ্যে কিভাবে মনটাকে ঈশ্বরের দিকে যুক্ত রেখে কাজ করতে হয়। সেই শিক্ষাটা কিন্তু মা দিয়েছিলেন, তারা মায়ের জীবন থেকে সেটা পেয়ে গিয়েছিলেন এবং সেটাকেই তারা নিত্যদিনের জীবনে কাজে লাগিয়েছিলেন। দেখবেন মায়ের কথাতে আমরা পাই, মা যেটাই করছেন, যেটাই মার কাজ হচ্ছে, যাই করছেন, সব কিছুতেই মা ঠাকুর 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 করছেন, ঠাকুরের নাম নিয়ে সব কিছু করছেন, ঠাকুরের কথা স্মরণ করে করছেন এবং সব কিছু ঠাকুরকেই নিবেদন করছেন। ঠাকুর এই করেছেন, ঠাকুর ওই করেছেন, ঠাকুর এটা বলেছেন, ঠাকুর সেটা বলেছেন, এই ঠাকুর ঠাকুর করেই মা চলছেন। এবং এই যে ঠাকুরের দিকে মন লাগিয়ে রেখে মা সব কিছু করছেন, এটাই গোলাপ মা, যোগিন মা শিক্ষা নিয়েছিলেন এবং এই শিক্ষাটাই সমস্ত গৃহী ভক্তদের জন্য মা দিয়ে গেছেন। যে সংসারে শত কাজের মধ্যে, শত ঝামেলার মধ্যে, শত অশান্তির মধ্যে থেকেও যদি ঈশ্বরের দিকে মন লাগিয়ে তুমি সবকিছু করতে পারো, তাহলে জানবে এগুলো ধীরে ধীরে তোমার চলার পথ থেকে সরে যাবে, এগুলো থাকবে না। কারণ কি জানেন, ধরুন একটা অন্ধকার রাস্তায় আপনি হেঁটে চলছেন, এবার যখন আপনি বেরিয়েছেন তখন একটু আলো ছিল, কিছু দূর যাওয়ার পরে অন্ধকার নেমে আসলো, আলো নেই, কিছু নেই, আপনি দেখতে পাচ্ছেন না, হোঁচট খেয়ে হোঁচট লাগছে, এই লাগছে সেই লাগছে, কিভাবে এগোবেন ভয়ও লাগছে। হঠাৎ করে আপনার মনে হলো, আরে আমার কাছে তো একটা ডেস্কলাই আছে, কিংবা আমার কাছে তো একটা ছোট টর্চ আছে, কিংবা আমার কাছে একটা লাইটার আছে,
যদি সেটাকে আপনি ব্যাগ থেকে বের করে যেই আলোটা জানলেন, আপনার চলার পথ কিন্তু অনেক সহজ হয়ে গেল। অন্ধকার কিন্তু সরে গেল না, অন্ধকার কিন্তু থাকলো, কিন্তু তার মধ্যেও আপনি একটা আলো পেয়ে গেলেন। সেই আলোটা ধরে আপনি এগিয়ে যেতে থাকলেন, আপনার ভয় অনেক কমে গেল। আপনি বুঝতে পারলেন যে এই আলোটাই আমাকে গন্তব্যস্থলে নিয়ে যাবে। তাই এই সারদা মায়ের যে আলো, সেই আলোটা জীবন পথে জ্বালুন। দেখুন, এই সংসারের এই অন্ধকার পথে আপনি ঠিক সারদা মায়ের আলো নিয়ে চললে গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছে যাবে। কেউ আপনাকে ধরে রাখতে পারবে না, আটকে রাখতে পারবে না, বাধা দিয়ে রাখতে পারবে না। আপনি ঠিক পৌঁছে যাবেন। যেটা যোগিন মা করেছিল, যেটা গোলাপ মা করেছিল, যেটা গৌরী মা করেছিল, এইভাবে চলতে হবে। তাই ঈশ্বরকে ধরে বা ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে চলতে হবে। সেই কথাই ঠাকুর এখানে বললেন, নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে, তাহলে তার সংসারে কোনো ভয় নাই। এই যে নির্জনে যাওয়া, এই ব্যাপারটা কি জানেন? এখন আর একটা প্রশ্ন আসবে যে আচ্ছা মহারাজ, আমরা এই সময় নির্জনতা কি করে পাবো? এই যে ঠাকুর নির্জন বাসের কথা বলছেন, নির্জনে মাঝে মাঝে সাধন করা, এটা কি করে সম্ভব? এটা সম্ভব জানেন, একটা কথা আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। আমাদের বর্তমান সময়ে যেসব ভ্রমণের জায়গাগুলো, যেখানে মানুষ ঘুরতে যায়, দার্জিলিং থেকে শুরু করে, উটির থেকে শুরু করে পুরী, দীঘা, এইসব জায়গাগুলোতে গিয়ে আপনি নির্জনতা পাবেন না এবং এখানে গিয়ে সাধন ভজন করতে পারবেন না। এখানে শুধু দর্শনের জন্য গেলেন, দর্শন করলেন, প্রণাম করলেন, প্রসাদ খেলেন, একটু ঘুরলেন, চলে আসলেন। কিন্তু যদি সত্যি নির্জন বাস করে সাধন ভজন করতে হয়, তাহলে রামকৃষ্ণ মঠ মিশনের এমন অনেক আশ্রম আছে যেখানে গিয়ে 3 রাত্রি থেকে সত্যি নির্জন বাস করা যায়, সাধন ভজন করা যায়। এখনো সেরকম অনেক আশ্রম আছে, শুধু একটু আপনাদের খোঁজ করে বের করতে হবে এবং সেইখানে একটা ইমেল করে যেতে হবে, গিয়ে 3 রাত্রি বাস করে আসতে হবে। যদি বেশি ভালো লাগে আরো কয়েকদিন বেশি করে থাকলেন, কিন্তু সেইখানে গিয়ে সময় নষ্ট করা যাবে না। সেইখানে মনটাকে প্রস্তুত করে নিয়ে যাবেন যে না, আমি সেইখানে গিয়ে যতটা সময় পারি এই শাস্ত্র পাঠ করা, সাধন ভজন করা, জপ করা, প্রার্থনা করা, তারপরে মানে মানস পূজা করা, এইসবগুলো করব। একদম সময় নষ্ট করব না। সেইখানে ব্যাগে করে অন্য সব কিছু নিয়ে গেলেও সংসারটাকে নিয়ে যাবেন না, এই সংসারটাকে বাড়িতে রেখে যাবে, তাহলে নির্জন বাস হয়ে যাবে। তাই নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে, সংসারে থাকলে তার আর ভয় নাই। এই যে মাঝে মাঝে আপনি নির্জন বাস করতে চলে যাবেন, সাধন ভজন করে আসবেন, আবার সংসারে আসলেন, আবার কিছুদিন থাকলেন, আবার নির্জন বাসে চলে গেলেন, এইভাবে কি হবে জানেন? এইভাবে আপনার মন থেকে এই আসক্তিটা ধীরে ধীরে কেটে যাবে, আসক্তিটা নষ্ট হয়ে যাবে। এই আসক্তি নষ্ট হলে কি হবে? ঠাকুর বলছেন, চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল। চৈতন্যদেব সংসারে বলছেন যে শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। এই কথা বলার পরও কিন্তু আমরা দেখতে পাই চৈতন্যদেবের অনেক সংসারী ভক্ত ছিল, প্রচুর। স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু সংসারী ছিলেন। তাই ঠাকুর এখানে বলছেন চৈতন্যদেবের সংসারী ভক্ত ছিল, কিন্তু তারা কেমন করে ছিল সেটাও ঠাকুর বলে দিলেন। বলছেন তারা সংসারের নাম মাত্র থাকতো, অর্থাৎ সংসারের কর্তব্য কর্মটুকু করার জন্য থাকতো, কিন্তু অনাসক্ত হয়ে থাকতো। সংসারের প্রতি কোনো আসক্তি তাদের ছিল না। এইটাই হলো মূল কথা, সংসারের থেকে আসক্তিটা কমানো। এটা খুব কঠিন কাজ, শুনতে খুব সহজ কিন্তু করা ভীষণ কঠিন। কারণ যেই মন এতদিন ধরে সংসারের মধ্যে আসক্ত হয়ে ছিল, যাকে আপনি প্রশ্রয় দিয়ে সংসারের সঙ্গে আসক্ত করে দিয়েছেন, তাকে সহজে আপনি
অনাসক্ত করতে পারবেন না, অন্তত সংসারে থেকে সম্ভব নয়। তাই ঠাকুর এই নির্জনের কথা বললেন, একটু সংসার থেকে সরে যেতে বললেন, সংসার থেকে মাঝে মাঝেই সরে গিয়ে থাকার অভ্যাস করতে বললেন। সেই থেকে সাধন ভজন করতে করতে তখন এই অনাসক্তিটা আসবে, এই আসক্তিটা ধীরে ধীরে কমে যাবে। কত সুন্দর শিক্ষা ঠাকুর দিলেন এই উপনিষদের কথাই। এই উপনিষদের যে 6 নম্বর মন্ত্রটা আজকে আলোচিত হলো, সেই মন্ত্রটার সূত্র ধরেই আমরা ঠাকুরের কথাটা পেলাম, যে ঠাকুরের কথার মধ্যে একটা আশার আলো পেলাম, যেটা সংসারী মানুষদের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং দরকারি। আর সেই সঙ্গে সারদা মায়ের আলো পেলাম, যে মা এটা দেখিয়ে গেছেন। সারা দিন মায়ের জীবনীটা একটু খুব ভালো করে চিন্তা করে বসে ভাববেন, দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন যে সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠতেন মা, এবং রাত্রে সবার পরে তিনি ঘুমাতেন। সারা দিন কাজের মধ্যে থাকতেন, কিন্তু কত দিক তিনি সামলাতেন, কত অশান্তির মধ্যে থাকতেন, কিন্তু তারপরেও মা কোনো কিছুর মধ্যে আসক্ত হলেন না। নিরাসক্ত জীবন, আসক্তি শূন্য জীবন দেখিয়ে গেলেন। সংসারে সবকিছুর মধ্যে থেকেও মনটাকে সরিয়ে রাখলেন। কি করে সম্ভব হলো? মা মনটাকে ঠাকুরের দিকে লাগিয়ে রেখেছিলেন, অর্থাৎ ঠাকুরের সঙ্গে যুক্ত করে রেখেছিলেন, ঠাকুরের প্রতি আসক্তি রেখেছিলেন। যেহেতু ভগবানের প্রতি আসক্তি ছিল, তাই সংসারের প্রতি আসক্তি শূন্যতা ছিল, নিরাসক্ত হয়ে থাকতে পেরেছিলেন। এই পদ্ধতিটাই যদি সংসারী মানুষরা অবলম্বন করে চলে, এই শিক্ষাটা যদি গ্রহণ করে নিত্যদিনের জীবনযাপন করতে পারে, তাহলে জানবেন সংসারী মানুষরাও সংসারের মধ্যে থেকেও মায়া মোহের মধ্যে বদ্ধ হবে না, তারাও এই বদ্ধ থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে যাবে। এই সংসারের বিষয় ভোগ সুখের আসক্তি থেকে তারা ধীরে ধীরে সম্পূর্ণ আসক্তি শূন্য হয়ে তাদের জীবনের উদ্দেশ্য সফল করতে পারবে, পূরণ করতে পারবে, এবং ঈশ্বর লাভ করে এই অমূল্য মানব জীবন ধন্য করতে পারবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।